গ্রামের পাশে ছোট্ট একটি জঙ্গল ছিল। জঙ্গলটি ছিল ঝোপঝাড় আর লতাপাতাতে ভরা, আর সেখানেই বাস করত এক পাজি শিয়াল। শিয়াল সারাদিন জঙ্গলে লুকিয়ে থাকত, আর রাত হলেই গ্রামের দিকে ছুটে চলত আর খাবারের সন্ধানে। গ্রামে ঢুকে গৃহস্থের হাঁস মুরগি যা পেত তাই নিয়েই পালাতো। আজকে শিকারটা বেশ বড়সড় মনে হচ্ছে। যাক, ভালোই হয়েছে, আজকে রাতে পেট পুড়ে খেতে পারবো, আর অবশিষ্ট যা থাকবে তা কাল সারাদিন খেতে পারবো। কিন্তু সমস্যা হলো এখানে, শিয়াল যে গর্তে থাকতো তার পাশে এক গাছের কোটরে এক ইঁদুর বসবাস করত। ইঁদুরটি প্রায়ই শিয়ালের শিকার করা খাবার খেয়ে নিত। শিয়াল একটি হাঁস শিকার করে এনেছিল, আর হাঁসটি ছিল বেশ বড় ও মোটা তাজা। শিয়াল রাতের বেলায় পেট ভরে খেয়েও হাঁসটি শেষ করতে পারল না। পুরোটা খেয়ে তো শেষ করতে পারলাম না, বাকিটা রেখে দিই, সকালে উঠে আবার খাবো। আশা করি দুপুরেও হয়ে যাবে, আর রাতের বেলাতে তো গ্রামের ভিতরে যাবই। অনেক ঘুম পেয়েছে, যাই ঘুমিয়ে পড়ি। শিয়াল ঘুমাতে চলে গেল, আর রাত যত গভীর হলো তখন ছোট্ট ইঁদুর গর্ত থেকে বার হলো। কি জানি শিয়াল বেটা আজকে কিছু শিকার করতে পেরেছে নাকি, না হলে আজকেও উপোস করে থাকতে হবে। গতকালও কিছু খেতে পাইনি, গিয়ে দেখি কি অবস্থা। এই ভেবে ইঁদুর গেল শিয়ালের গর্তে। কিন্তু এ কি, শিয়াল আজকে বেশ বড়সড় একটা হাঁস চুরি করেছে। ইঁদুর তো বেশ খুশি। এই যা, শিয়াল বেটা তো আজকে অনেক বড় শিকার করেছে। এত বড় হাঁস মনে হয় পুরোটা খেতে পারেনি, তাই সকালে খাবার জন্য রেখে দিয়েছে। যাই হোক, আমি তো আগে পেট ভরিয়ে নিই। পাজি ইঁদুর মজা পেয়ে পুরো হাঁসটাই শেষ করে ফেললো। এটা তো গল্পের ইঁদুর, তাই আর পুরোটা খেতে তার সমস্যাই হয়নি। কি যে মজা লাগলো আমার, অনেক দিন পরে পেট ভরে খেলাম। অনেক রাত হয়েছে, যাই ঘুমিয়ে পড়ি। এদিকে ইঁদুর ঘুমিয়ে পড়ল। শিয়াল বেটা সকালবেলা উঠে দেখে তার শিকার করা অবশিষ্ট খাবার আর নেই। শিয়ালের আর বুঝতে বাকি থাকলো না, এ কাজ ইঁদুর ছাড়া আর কেউ করেইনি, কারণ এর আগে শিয়ালের শিকার করা খাবার অনেকবারই সে খেয়ে নিয়েছে। পাজি ইঁদুর, তোর ছাড়া এ কাজ কেউ করেনি, আজকে তো তোর একদিন কি আমার একদিন। এই কথা বলে শিয়াল চলে গেল ইঁদুরের বাড়ির সামনে। ইঁদুর, এই ইঁদুর, বাহিরে আয় বলছি। এদিকে ইঁদুর বুঝে গিয়েছিল যে আজকে আর তার রক্ষা নেই, তাই সে বলল, কি হয়েছে শিয়াল মামা, এই সাত সকালে ডাকাডাকি করছো কেন? তুই আগে বাইরে আয়, আজকে তোর একদিন কি আমার না মামা, আমার অনেক কাজ আছে। ঘর গোছাতে হবে, কাপড় কাচতে হবে, খাবার খুঁজতে যেতে হবে। শিয়াল বুঝে গিয়েছিল যে ইঁদুরের সাথে এইভাবে কথা বললে সে বার হবে না, তার সাথে কাকুতি মিনতি করে কথা বলতে হবে। তারপরে সে বলল, তুই আগে আমার কথাটা শুনে যা, একটু বাইরে আয় ভাই, দরকারি কথা আছে তোর সাথে। ইঁদুরও কম চালাক না, সে ঠিক করলো কোনোভাবে গর্ত থেকে বার হবে না। না মামা, আজ আমি বাইরে বেরোতে পারবো না। তুমি যা বলার বাইরে থেকে বলো, না হয় আমার অনেক কাজ আছে, আমি চললাম। দাঁড়া, তোকে যদি আমি সামনে পাই এমন মার দেব যে সারা জীবন মনে থাকবে। একদিন জল খাবার জন্য ইঁদুর নদীর কাছে গেল। আশেপাশে দেখে নেই শিয়ালটা আবার আছে কিনা। কি জানি আমাকে ধরার জন্য আবার কোনো ঝোপের আড়ালে লুকিয়ে আছে নাকি, না কোথাও দেখছি না তো। যাক, একটু শান্তিতে জল পান। ইঁদুর জল পান করে তার বাড়ির পথে চলতে লাগলো। ঠিক তখনই তার সামনে পড়ল শিয়াল। কি রে, তুই কয়দিন ধরে আমার থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস? শিয়ালকে দেখে ইঁদুর খুব ভয় পেয়ে গেল। এই রে, আজকে মনে হয় আমার আর রেহাই নেই। শেষ একটা চেষ্টা করে দেখি। পাশে একটা গাছ আছে, এক দৌড়ে যদি সেই গাছে উঠতে পারি, হয়তো শিয়ালের হাত থেকে রক্ষা পেতে পারি। এই চিন্তা করে ইঁদুর দিল এক দৌড়। শিয়াল কিছু বোঝার আগেই ইঁদুর গাছে উঠে পড়ল, একেবারে গাছের মগডালে। শিয়াল তো আর গাছে উঠতে পারে না,
তাই সে হাঁ করে গাছের দিকে তাকিয়ে রইল। এদিকে গ্রামের গৃহস্থরা এই শিয়ালের অত্যাচারে হাঁস মুরগি লালন পালন করা তেমন সুবিধা করতে পারছে না। তাই সব গৃহস্থ মিলে জঙ্গলের পথে একটি জাল পাতল। শিয়ালকে ধরার জন্য ঝোপঝাড় লতাপাতা ভরপুর পুরো জঙ্গল, এর ভিতর দিয়ে শিয়াল হাঁটছিল। কিছুক্ষণ পর গৃহস্থের পাতা জালে শিয়াল আটকে গেল। ওরে বাবারে, আমার এ কি হয়ে গেল? জঙ্গলের মধ্যে এই জাল আসলো কোথা থেকে? ওরে বাবারে, আমাকে বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। এমনই সময় ইঁদুর যাচ্ছিল পাশ দিয়ে খাবারের সন্ধানে। দূর থেকে ইঁদুর দেখল শিয়াল জালের ভিতরে আটকে আছে আর বের হওয়ার জন্য ছটফট করছে। ব্যাপারটা কি? ওটা তো শিয়াল বেটা মনে হচ্ছে। সে ওখানে জালের মধ্যে কি করছে? আচ্ছা, বুঝেছি, মনে হয় আমাকে ধরার জন্য জাল পেতেছে। যাই করুক, আমি ধরা দিচ্ছি না। এমন সময় শিয়াল ইঁদুরকে দেখতে পেল। ও ইঁদুর ভাই, তুমি আমাকে বাঁচাও, আমি জালে আটকে আছি। মনে হয় গ্রামের লোকেরা আমাকে ধরার জন্য জাল পেতেছে। না ভাই, আমি এত বোকা নই। তুমি আমাকে ধরার জন্য জাল পেতে নাটক করছো? আমি ঠিক বুঝে গেছি। না ভাই, তুমি বিশ্বাস করো, আমি নাটক করছি না, আমি সত্যি সত্যি বিপদে পড়েছি। তুমি আমার বাঁচাও ভাই। তুমি আমার শিকারের খাবার চুরি করে খেয়েছো, তা আমি ক্ষমা করে দিলাম। আজকের পর থেকে তোমাকে আর তাড়া করব না। তোমাকে বিশ্বাস করা আমার একদম ঠিক হবে না, কারণ তুমি ভীষণ চালাক। এর আগেও আমাকে ধরার জন্য অনেকবার তাড়া করেছো। বন্ধু, তুমি একটাবার আমার কাছে এসে দেখো, আমি সত্যি সত্যি বিপদে আছি। দেখছো না, আমি জালের ভিতর আটকে আছি, আর এই জালের ভিতর থেকে তোমাকে কি করে ধরবো? আমি নিজেও তো এখন এখান থেকে বের হতে পারছি না। তখন ইঁদুর সামনে এগিয়ে গেল আর দেখলো শিয়াল সত্যি সত্যি বিপদে পড়েছে। হাই হাই, শিয়াল তো সত্যি সত্যি বিপদে পড়েছে। আমার প্রতিবেশী হিসাবে তাকে আমার সাহায্য করা দরকার। এই কথা বলে ইঁদুর তার ধারালো দাঁত দিয়ে জাল কেটে শিয়ালকে উদ্ধার করলো। বন্ধু ইঁদুর, তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আরে, এ কি বলছো তুমি? বিপদে পড়েছো আর আমি উদ্ধার করব না, সেটা হয়? এটা তো আমার কর্তব্য। বন্ধু, আজ থেকে আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই। আমার শিকার করা খাবার তুমি যত পারো তত খেও। ঠিক আছে বন্ধু, চলো তাহলে যাওয়া যাক। আমাদের জন্য এই জায়গাটা নিরাপদ নয়। এরপরে শিয়াল আর ইঁদুর খুব ভালো বন্ধু হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, আর সব সময় এমন মজার মজার গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বেল আইকনটি বাজিয়ে দিও। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী গল্পে।